स्वागत है आप सबका। मेरा नाम है समीर अली। আপনারা দেখেছেন কয়েকদিন আগেও নর্থ বেঙ্গল থেকে আমি ঘুরে এসেছি, আবার আমাকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে। মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয়, মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব। আমরা টুরিস্টদের সব রেস্কিউ করেছি। 500 টুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে। টুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসেছি। 250 জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং 500 জনকে আমরা 45টা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি। আর টুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে, দরকার হলে গভর্নমেন্ট দেখবে। যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য সামাজিক কর্তব্য। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। আমাদের হাতে নেই, সম্পদটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়। আমি মা বোনেদের সকলকে বলবো, আপনারা রিলিফ ক্যাম্পে কষ্ট করে আছেন কারণ আপনাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। আমি আগের দিন এসেছিলাম, কিন্তু নাগরাকাটা ঢোকার আগের যে ব্রিজটা ছিল সেটা ভাঙা ছিল, সেই ব্রিজটা আমরা করে দিয়েছি। আপনাদের এখানে স্পেশাল ক্যাম্প চলছে। যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে, পাট্টা হারিয়ে গেছে, সব ডকুমেন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমরা তাদের বাংলার বাড়ি করে দেবো, যার ঘর বাড়ি নেই। যারা মারা গিয়েছিল তাদের সকলকে আমরা 5 লাখ টাকা করে দিয়েছি এবং হোমগার্ডের চাকরি নাগরাকাটায় এবং কুচবিহারকে দিয়ে দেওয়া হলো। রিলিফে কাজ চলছে, কিচেন চলছে। যতক্ষণ আপনারা এখানে থাকবেন, বাড়ি থাকার মতো উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে। अगर आप सबको हमारा ये वीडियो पसंद आया, हमारे वीडियो को लाइक कीजिए, चैनल को सब्सक्राइब कीजिए और इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करें और कमेंट करना ना भूलें।